তো জান্নাত এবং জাহান্নাম এই দুটি কথা যা নাস্তিক না তারা সবাই বিশ্বাস করে। জান্নাত জাহান্নাম, আমরা বলি জান্নাত জাহান্নাম, এটা আরবিক, কিন্তু অন্য ধর্মের ওরা বিভিন্ন ভাবে বলার চেষ্টা করে। স্বর্গ নরক এরকম বলে, হিন্দুরা বলে আর কি, স্বর্গে গেল নরকে গেল এরকম বলে। নাস্তিকরা ভিন্ন কথা, নাস্তিকরা আল্লাহকে মানে না, নাস্তিকরা জান্নাত জাহান্নাম হাসর আখেরাত কিয়ামত কবর ইত্যাদি কিচ্ছু বিশ্বাস করে না, ওদের কথা ভিন্ন। বাকি যে কোনো ধর্মের, অন্য যে কোনো ধর্মের তারা বিশ্বাস করে যে মৃত্যুর পরে আর একটা জীবন আছে, সেখানে এই পৃথিবীর যারা তাদের ধর্ম মেনে চলবে তাদের জন্য পুরস্কার আছে, মানে স্বর্গ আছে, জান্নাত আছে, আর যারা মেনে চলবে না, অন্যায় করবে, তাদের জন্য জাহান্নাম শাস্তি আছে। তো এই জান্নাত এবং জাহান্নাম এই কথাটাই পবিত্র কোরআনুল কারীমে পুরস্কার হিসেবে এই জান্নাত জাহান্নামের কথায় বলা আছে। ভালো করলে জান্নাত, খারাপ করলে জাহান্নাম। এবং যেখানেই বলা আছে দুটাই একসাথে বলা আছে, যেখানেই বলা আছে একসাথেই বলা আছে যে জাহান্নাম এরকম হবে আর জান্নাত এরকম হবে। এখন মানুষ বান্দা এগুলো শোনার পরে সিদ্ধান্ত নিবে যে সে কোনটা তার জন্য বাছাই করবে, সে কোথায় থাকবে। এই জন্য আল্লাহর বিশেষ নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, তারা আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে বেশি বেশি আশ্রয় চায়। কারণ জাহান্নাম এটার নমুনা, এটা কেমন, এর শাস্তি কত ভয়াবহ আমরা কিছুটা গত সপ্তাহে শুনেছি। কিয়ামতের ময়দানে হাদিসের মধ্যে এসেছে জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে, তার 70,000 লাগাম রয়েছে। মা কুল্লি জিমামিন 70,000 মালিকিন ইয়াজরুনহা, প্রত্যেকটা লাগামের সাথে প্রত্যেকটা লাগাম ধরে রাখবে 70,000 ফেরেশতা, তারা টেনে টেনে নিয়ে আসবে। 7-7-50, তাহলে এটা কত হয়? প্রায় 49 কোটির মতো, যদি ভুল না হয়ে থাকে। এত ফেরেশতা জাহান্নামকে টেনে হাসরের ময়দানে নিয়ে আসবে। তাহলে জাহান্নামকে টেনে হাসরের ময়দানে নিয়ে আসবে এতগুলো ফেরেশতা, তারে টেনে নিয়ে আসবে তার লাগাম ধরে। 70,000 লাগাম কেন টেনে নিয়ে আসবে? সে কত বড়, জাহান্নাম কত বড়, এত কোটি কোটি ফেরেশতা এই জাহান্নামকে টেনে নিয়ে আসতেছে। জাহান্নাম কত বড় তার একটা নমুনা, তার একটা দৃষ্টান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা একসাথে বসা ছিলেন। এমন সময় একটা বিকট আওয়াজ হলো। তখন রাসূল জিজ্ঞাসা করলেন সাহাবাদেরকে, তোমরা কি জানো যে এটা কিসের আওয়াজ? তখন সাহাবারা বললেন, না রাসূল, আমরা তো জানি না যে এটা কিসের আওয়াজ। তখন আল্লাহ রাসূল বললেন, এটা হলো 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজকে 70 বছর পর জাহান্নামের গোড়ায় গিয়ে, তলায় গিয়ে সেই পাথরটি গিয়ে পৌঁছলো, আর সেটাই হলো তার আজকের এই শোনা আমাদের আওয়াজ। তাহলে এইখান থেকে অনুমান করেন যে জাহান্নাম কত গভীর, জাহান্নাম কত বিশাল, কি পরিমাণ, কত গভীর, কত বড় জাহান্নাম। এই হাদিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝিয়ে দিলেন যে জাহান্নাম কত বড়। এত বড় জাহান্নামের মধ্যে, এই বিশাল জাহান্নামের মধ্যে শাস্তিগুলো ওই রকমই বড়, বিশাল বিশাল শাস্তি। এবং এই জাহান্নামে যারা যাবে, এই পৃথিবীর শরীর নিয়ে জাহান্নামে যাবে না। কারণ শাস্তি যেহেতু এত বেশি, সেই শাস্তি সহ্য করার মতো, শাস্তি ঠিকঠাক মতো শরীরে বুঝানোর জন্য আল্লাহ তাআলা শরীর এই পর্যায়ে রাখবেন না, বরং শরীরকে বড় করে দেওয়া হবে। হাদিসের মধ্যে এসেছে জাহান্নামীদের শরীর হবে 42 গজ চামড়া, চামড়া হবে 42 গজ পুরু, এবং একটা দাঁত হবে উহুদ পাহাড় সমপরিমাণ এক একটা দাঁত। উহুদ পাহাড় যারা দেখছেন তারা ভালো জানেন সেটা কত বড় পাহাড়। যে আমরা যদি 32টা দাঁত ধরি, 32 দাঁত তো সবার থাকে না, 30টা থাকে, কারো কারো 28টাও থাকে, 32টা কমই থাকে। ধরেন আমরা 32টা দাঁত যদি উহুদ পাহাড় পরিমাণ সমান একটা করে দাঁত হয়, তাহলে এই দাঁত যার, সে কত বড়,
এবং যার আমাদের যে চামড়া আছে, এই চামড়া কতটুকু আর পুরু, এটা তো খুবই পাতলা। এই চামড়াই যদি 42 গজ হাত পুরুত্ব হয়, তাহলে ওই জাহান্নামীর শরীর কত বড়। এবং বলা হয়েছে সে যে বসবে, সে বসার স্থানটা মাকাদু, বা তার বসার স্থান, তার নিতম্বর সাইজ, যে স্থানে বসবে এটা হলো মক্কা এবং মদিনার মাঝে যত দূরত্ব, তত দূরত্ব পরিমাণ তার বসার জায়গা লাগবে। শুধু যদি বসে, তাহলে মক্কা এবং মদিনার মাঝে বসলে সে তার পুরা বসার জায়গা মক্কা মদিনার মাঝখানে একেবারে পুরাপুরি বসে যাবে। এত বড় তার হলো বসার জায়গা, তার নিতম্ব। তাহলে এত বিশাল করে দেওয়া হবে। কেন করে দেওয়া হবে? যাতে করে জাহান্নামের সেই ভয়ানক শাস্তি ঠিকঠাক মতো শরীরে টের পায়। একটা পিপিলিকা, ছোট্ট একটা পিপিলিকাকে মারার জন্য বড় কামান লাগে না। একটা পিপিলিকাকে যদি কামান দিয়ে মারানো টেরই পাবে না। একটা পিপিলিকাকে যদি আপনি আগুনের, একেবারে কঠিন উত্তপ্ত আগুনের মধ্যে দিয়ে দেন, ও বুঝে ওঠার আগেই ও শেষ, শাস্তিটা টের পাওয়ার আগেই শেষ। এরকম একটা অবস্থা। এই জন্য আমাদের যে শরীর আর জাহান্নামের যে শাস্তি, এই শরীরে জাহান্নামে দিলে সাথে সাথেই দেখা যাবে যে জাহান্নামের শাস্তি অনুযায়ী আমাদের শরীর সেট না। সেজন্য আল্লাহ তাআলা অত পুরুত্ব চামড়া করে দিবেন, যাতে করে চামড়ার মধ্যে ভালো করে আগুন এটাকে ভস্মীভূত করে দিতে পারে। ধীরে ধীরে চামড়াগুলো একেবারে শেষ করে দিতে পারে, ছারখার করে দিতে পারে, গলে যেতে পারে। জাহান্নামের এক একটা শাস্তির যে হাতুড়ি, সেটা তো লোহা দিয়ে বানানো। সেই হাতুড়ি দিয়ে যখন পেটনটা দিবে, তখন যেন ঠিকঠাক মতো পেটনটা লাগে। এই ক্ষুদ্র শরীরের বিশাল হাতুড়ি দিয়ে পেটন দিলে দেখা যাবে যে খুঁজেই পাওয়া যাচ্ছে না। হাতুড়ি যেমন বড়, শরীরও তেমন বড়। ওইটা যেন ঠিক মতো লাগাইতে পারে, সেই জন্য জাহান্নামের এই শরীরের অবয়ব দেওয়া হবে, যাতে করে শাস্তি ঠিকঠাক মতো নিতে পারে। তাহলে জাহান্নামের যে বিশালতা, জাহান্নাম কত গভীর, জাহান্নাম কত বিশাল, এবং জাহান্নামের অধিবাসী যারা হবে তাদের শরীরের অবয়ব হাদিসের মধ্যে রাসূল স্পষ্ট করে আমাদেরকে বলে দিয়েছে। জাহান্নামের শাস্তি কেমন হবে, তার একটা সর্বনিম্ন শাস্তি যার দেওয়া হবে, আমরা সবাই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবকে এই শাস্তিটা, সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে। সেটা কি? যে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি যাকে দেওয়া হবে, তার কেউ কেউ বলে দুটো আগুনের জুতা দেওয়া হবে। হাদিসের মধ্যে আসছে তার পায়ের গোছার নিচে, পায়ের তলায় দুটি অঙ্গার রেখে দেওয়া হবে। জাহান্নামের আগুনও না, আগুনের কয়লা, উত্তপ্ত কয়লা পায়ের নিচে রেখে দেওয়া হবে, পায়ের নিচে দেওয়া হবে। হাদিসের মধ্যে আসছে এতে করেই তার মাথার মগজ টকবক করে গলে গলে নাক দিয়ে মুখ দিয়ে পড়তে থাকবে। বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। এটা নাকি জাহান্নামের সর্বনিম্ন শাস্তি। জাহান্নামে যারা যাবে সবার চেয়ে কম শাস্তি হলো এইটা। তার পুরো শরীর জ্বলতেছে না, তার শরীরে অন্য জায়গায় আগুন নাই, তার শরীরে অন্য জায়গায় জাহান্নামের মধ্যেও নাই, তার শুধু পায়ের নিচে, গোছার নিচে এই অঙ্গার দিয়ে রাখছে। তাতেই যদি এই পরিস্থিতি হয়, তাহলে জাহান্নামে যাদেরকে নিক্ষেপ করা হবে, জাহান্নামে যারা অলরেডি চলে গেছে, তাদের পরিস্থিতি কি হবে? এটা একটু চিন্তা করে আপনারা বুঝতে পারবেন যে এটা কঠিন কি অবস্থা। এই গরমকালের কথাই তো আমরা অনেকবার শুনেছি। গরমকালের মধ্যে প্রচন্ড উত্তাপ যখন হয়, এই গরম তো এটা হাদিসের মধ্যে এসেছে, এটা জাহান্নামের শ্বাস। জাহান্নাম দুটা শ্বাস ছাড়ে, একটা হলো শীতকালে আর একটা হলো গরমকালে। আল্লাহর কাছে জাহান্নাম আবদার করে, আল্লাহ আমার তো নিজের মধ্যেই খুব অস্বস্তি লাগতেছে, আমার নিজেকেই নিজে যেন খুব কষ্ট দিচ্ছে। জাহান্নামের আবদার, আমাকে একটু মন খুলে একটু শ্বাস নিতে দেন দুইটা। তখন জাহান্নাম শ্বাস ছাড়ে। একটা হলো গরমকালে আর একটা হলো শীতকালে। এই গরমকালের শ্বাসের কারণেই আমাদের এই প্রচন্ড গরম হয়, এই প্রচন্ড উত্তাপ, এটা জাহান্নামের শ্বাস। তাহলে ওর শ্বাসে, জাহান্নামের শ্বাস নেওয়াতেই যদি আমাদের এই পরিস্থিতি হয় যে আমাদের হাঁসফাঁস অবস্থা, 43 ডিগ্রি সেলসিয়াসে চলে গেলে, 44 ডিগ্রি সেলসিয়াস, যারা মধ্যপ্রাচ্যে যারা কাজ করেছেন বা যারা গিয়েছেন কুয়েতে, সৌদি আরবে, সেখানে যে উত্তাপ, সেখানে এসি ছাড়া কোনো রুমই নাই, সম্ভবই না থাকা।
এই অবস্থা কি, ওটা কি এমন কি অবস্থা হয়েছে, এসি লাগবে কি এমন উত্তাপ? এটা রোদের উত্তাপ, স্বাভাবিক রোদের উত্তাপ, এটা জাহান্নামের শ্বাস থেকে হচ্ছে। তাহলে ওই জাহান্নামের নিঃশ্বাসে যদি এমন হয়, তাহলে সেই জাহান্নামের ভিতরের অবস্থাটা কি হবে এটা একটু চিন্তা করে নেন। তাহলে জাহান্নামের শ্বাসের উত্তাপ থেকে বাঁচার জন্য এসি লাগাইতেছি আমরা, সেই শ্বাসের উত্তাপ থেকে বাঁচার জন্য আমরা কত কি পদ্ধতি, এয়ার কুলার, এই যে ফ্যান, আরো কত কি, গাড়ি থাকলে গাড়ি এসিতে, এসি মানে গাড়িতে এসি আছে, সবকিছু সব ঠিকঠাক। কিন্তু কথা হলো আপনার চোখের সামনে, আমাদের চোখের সামনে কবরে যাবে, এই কবর থেকেই তো আপনার শুরু হবে যে আপনার আসলে কই যাবেন। আপনি এই কবরেই আপনি বুঝতে পারবেন আপনার ঠিকানা কোন দিকে হচ্ছে, জাহান্নামের দিকে হচ্ছে না জান্নাতের দিকে হচ্ছে। তাহলে কবরে আমরা দেখতেছি যে একজন মানুষকে, কত বড় ধনাঢ্য ব্যক্তিকে, যে জীবনে কোনোদিন এসি ছাড়া থাকেই নাই, জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত এসির মধ্যেই ছিল, সেই মানুষটাকে প্রচন্ড গরমের মধ্যে কি পরিমাণ উত্তাপ, তাকে রেখে আসতেছি আমরা ওই বাঁশঝাড়ের মধ্যে, মাটির মধ্যে, গভীরে, সেখানে না আছে আলো, না আছে সুন্দর অবস্থা, সেখানে কবর খুঁড়তেই খামা বের হচ্ছে, মনে হচ্ছে সাপই আছে কিনা, ইঁদুরের খামা, নানান রকমের পোকামাকড় আসতেছে। সেই কবরের মধ্যে এই দামি মানুষটাকে আমরা রেখে আসতেছি একেবারে কম দামি কাফন পরে, যেখানে না আছে কোনো সুন্দর ব্যবস্থা, না আছে আলোর ব্যবস্থা, না আছে বাতাসে যাওয়ার ব্যবস্থা। তাহলে এই কবরের মধ্যেই এখন আপনার সিদ্ধান্ত হয়ে যাবে আপনার জায়গা কোথায়। কিন্তু এই সিদ্ধান্ত আপনি নিজেই, এই কবরে আপনার অবস্থাটা কি হবে সেটার জন্য আল্লাহ আপনাকে সময় দিয়েছিলেন যখন মৃত্যুবরণ করছেন তার আগ পর্যন্ত, যে আপনার কবরে কি হবে। এই পৃথিবীর শান শৌকত অনুযায়ী আল্লাহ বিচার করবেন না। পৃথিবীতে কে কত ক্ষমতাশীল, দাপটশীল, কে কত অর্থবান, এগুলোর উপরে আল্লাহ বিচার করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন কি, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ দেখবেন হৃদয়টা এবং আমলটা। হৃদয়, চেহারা যত খারাপই হোক না কেন, চেহারা যত কুৎসিত হোক না কেন, চেহারা যতই আমাদের কাছে জঘন্য হোক না কেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই চেহারার দিকে তাকাবেন না। আল্লাহ দেখবেন হৃদয়টা কি পরিমাণ সাদা, হৃদয়টা কতটা একেবারে আল্লাহর জন্য প্রস্তুত, হৃদয়টা কতটা সহজ সরল, এইটা আল্লাহ দেখবেন। এবং আমাল, শুধু হৃদয় ঠিক করলেই হবে না, আমল দেখবেন। এই আমল এবং হৃদয়, মনের অবস্থা, এটা দেখার পরে আপনার কবরে সিদ্ধান্ত হবে। যদি আপনি ভালো করেন, সুন্দর, জান্নাত থেকে আপনার জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, আপনার দৃষ্টিসীমা অনুযায়ী আপনাকে কবরে প্রশস্ত করে দেওয়া হবে। যদিও আমরা দেখতেছি যে তাকে একেবারে চাপা কবরের মধ্যে রেখে আসলাম, যদিও আমরা দেখতেছি যে তাকে অন্ধকারের মধ্যে রেখে আসলাম, যদিও আমরা দেখতেছি তাকে একটা খুবই কম দামের কাপড়ের মধ্যে জড়ায় রেখে আসলাম, কিন্তু ওইদিকে ব্যবস্থা হয়ে যাচ্ছে অন্যটা। সেখানে তাকে জান্নাতের কাপড় পরিয়ে দেওয়া হবে, সেখানে তাকে চোখের দৃষ্টিসীমা পরিমাণ চতুর্দিক, যতদূর পর্যন্ত তার চোখের দৃষ্টি যায় স্বাভাবিক অবস্থাতে, ততদূর পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। এবং জান্নাতের থেকে দরজা জানালা খুলে দেওয়া হবে, সেখান থেকে হাওয়া আসতে থাকবে। তাকে আনুষ্ঠানিকভাবে একেবারে ঘুমিয়ে দিয়ে দেওয়া হবে, ঘুমিয়ে যাও। সে যে ঘুমায়া যাবে, তারপর কিয়ামতের দিন উঠবে, বলবে যে কি রে, ঘুমাইলাম, কিছুক্ষণ হইলো না হইলো, খারাই ডাক দিয়েছে, অথচ সে কত হাজার বছর কবরে ছিল তার টেরই পায় নাই। আর যদি উল্টা হয়, যদি অবস্থা খারাপ হয়, তাহলে কিন্তু পরিস্থিতি খুব খারাপ হবে। চোখের দৃষ্টি সীমা তো পরের কথা, কবর যে পরিমাণ আমরা রেখে আসছি যে মাপ দিয়ে, সেটাও তো থাকবে না। হাদিসের মধ্যে এসেছে যে কবর তাকে এমন ভাবে চাপ দিবে, সেই চাপ দেওয়ার সাথে সাথে হাড্ডিগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতকে একটা আর একটা মধ্যে আঙ্গুল দেখায় দিয়েছেন, এই পাশের হাড্ডি ওই পাশের মধ্যে ঢুকে যাবে, একটা হাড্ডি আর একটা হাড্ডির মধ্যে ঢুকে যাবে, এই চোয়াল ওই চোয়ালের মধ্যে ঢুকে যাবে, এমন পরিমাণ চাপ দিবে কবর। পাশাপাশি জাহান্নাম থেকে দরজা খুলে দেওয়া হবে, সেই জাহান্নাম থেকে সাপ, বিচ্ছু ইত্যাদি আগুন, নানান রকমের শাস্তি তার কবরের মধ্যে আসতে থাকবে। জাহান্নামে যায় নাই এখনো, জাহান্নামে যায় নাই, জাহান্নাম থেকে রাস্তা খুলে দিছে কিছু আসার জন্য, যে রে এই শাস্তিটা দেওয়া হোক। ও বুঝবে তখন, কতদিন চলবে আল্লাহ ভালো জানেন। সেই জাহান্নামের কথা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অসংখ্যবার অনেক ভাবে, খাবার দাবার, বাসস্থান কেমন হবে, সবকিছু আল্লাহ তাআলা বলছেন আমাদের বোঝানোর জন্য, যে আমরা যেন জাহান্নামকে ভয় পাই, আর জাহান্নামকে ভয় পেয়ে যেন আল্লাহর কাছে বেশি বেশি জাহান্নাম থেকে আশ্রয় চাই, জাহান্নাম থেকে মুক্তি আল্লাহর কাছে যেন চাই। আল্লাহ জাহান্নাম বানাইছেন, কিন্তু আমার পক্ষে সম্ভব নয় ওই জায়গায় যাওয়া, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। হাদিসের মধ্যে আসছে যে
যে ব্যক্তি প্রত্যেকদিন আল্লাহর কাছে 3 বার জান্নাত থেকে জান্নাত চায়, তখন আল্লাহর কাছে জান্নাত আবদার করে, হে আল্লাহ, এই লোক আমাকে চাইতেছে, আপনি আমাকে দিয়ে দেন। তাক বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকদিন 3 বার যে ব্যক্তি আল্লাহর কাছে জান্নাত চায়, আর যে ব্যক্তি প্রত্যেকদিন 3 বার আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চায়, যে আল্লাহ আমি জাহান্নামে যাব না, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, এভাবে 3 বার যে ব্যক্তি আশ্রয় চায়, জাহান্নাম বলে, হে আল্লাহ, আমাকে ও চাইতেছে না, আমাকে আমার মধ্যে ওকে দিয়েন না, ওকে আমার দরকার নাই। এভাবে জাহান্নাম বলতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলা আছে না, যে তাশাহুদের পরে আল্লাহ রাসূল 4টা জিনিস থেকে আশ্রয় চাইতেন, তার মধ্যে একটা আছে কি? কবরের আযাব, জাহান্নামের আযাব। তাহলে 3 বার বলা হয়েছে হাদিসে, আর আপনি যদি 5 বার পড়েন 5 ওয়াক্ত সালাতে, 3 বারের বেশি হলো না? তাহলে 5 বার যদি আপনি নিয়মিত এই আমলটা চলতে থাকে আপনার নামাজের এই তাশাহুদের শেষে, এটা যদি আপনার আমলটা চলতে থাকে, তাহলে তো আপনাকে তো জান্নাত চাইতেছে, প্রত্যেকদিন আপনাকে জান্নাত চাইতেছে, আল্লাহ ওই ব্যক্তিকে আমাকে দিয়ে দেন, আর জাহান্নাম আপনাকে কইতেছে, না না, ওরে নিব না, ওরে নিব না, ও আমারে চাইতেছে না। তাহলে দেখেন কি অবস্থা, হাদিসের মধ্যে বলা হয়েছে জাহান্নাম কঠিন ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগের পরের সবগুলো মাপ, তার সাহাবীরা পর্যন্ত জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, রাসূল সার্টিফিকেট দিয়েছেন, সেখানে রাসূলের কিসের চিন্তা? সেই রাসূল পর্যন্ত তিনি কি করেছেন? জাহান্নাম থেকে প্রত্যেকদিন অন্ততপক্ষে 5 বার তিনি আশ্রয় চেয়েছেন এবং আল্লাহর কাছে মাপ চেয়েছেন, দিনে কমপক্ষে 70 বার, এবং আর হাদিসে আসছে 100 বার আল্লাহর কাছে মাপ চেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেছেন। তাহলে জাহান্নাম কি ভয়ানক জিনিস, জাহান্নাম কত কঠিন জায়গা, সেখানে আমরা এত গুনাহগার, আমরা এই পরিমাণ গুনাহ করি, আমাদের গুনার কোনো শেষ নাই, কিন্তু আমরা কি প্রত্যেকদিন অন্ততপক্ষে 1 বার জাহান্নাম থেকে মাপ চাইছি? হ্যাঁ, যারা নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, তারা কিন্তু আল্লাহর কাছে জাহান্নাম থেকে মাপ চায়, যে কোনো ভাবে হোক, দিনে 1 বার হলেও আল্লাহর কাছে মাপ চেয়ে ফেলে যারা নামাজ পড়ে। আর দুর্ভাগা ব্যক্তি ওই সকল ব্যক্তি যারা নামাজ পড়ে না, তারা আল্লাহকে স্মরণও করে না, তারা আল্লাহর কাছে মাপও চায় না, জান্নাতও চায় না, জাহান্নাম থেকে মাপও চায় না। এটা বাস্তব কথা। তো যারা বেনামাজি মানুষ আছেন, আপনারা রাগ করেন না, একটু চিন্তা করে দেখেন তো, যে আপনারা আল্লাহর কাছে মানে 2-3 দিন টানা আল্লাহর কাছে কি মাপ চাইছেন, যে আল্লাহ ক্ষমা করে দেন? বা 2-3 দিন টানা আল্লাহর কাছে কি জান্নাত চাইছেন, যে এই 3 দিন আমি আল্লাহর কাছে টানা জান্নাত চাই? যারা নামাজ পড়তেছে না তাদের কথা বলতেছি, যে আপনারা কি আল্লাহর কাছে কখনো বলছেন, আল্লাহ এই 3 দিন ধরেন যে আল্লাহ আমাকে আমি জাহান্নামে যেতে পারবো না, জাহান্নাম থেকে আমাকে বাঁচান? রেজাল্ট বেশিরভাগ আসার সম্ভাবনা আছে যে এই সময়ই আমরা পাই নাই। হ্যাঁ, সারাদিন ব্যস্ত গল্প গুজবেই, সেই আড্ডা এগুলো দিতে দিতে আমাদের এই জাহান্নাম থেকে আশ্রয় চাওয়ার সময়ই নাই, জান্নাত চাওয়ারও সময় নাই, আল্লাহকে তো মনেই পড়ে নাই। এরকম হয়েছে আমাদের বেশিরভাগ বেনামাজি ভাইদের অবস্থা। আর যারা নামাজ পড়তেছে তারা তো আল্লাহকে স্মরণ করেই মসজিদে এসেছে। দেখেন, নামাজি বেনামাজির মধ্যে পার্থক্য বহুত। আল্লাহ রাসূল তো এমনি বলে নাই বেনামাজিকে কাফের, আল্লাহ রাসূল এমনি বলেন নাই, কারণ বেনামাজি আল্লাহকে মনেই করে না। বেনামাজি এবং নামাজের মধ্যে বহুত পার্থক্য। নামাজি ব্যক্তি দিনে 5 বার অন্তত আল্লাহকে মনে করে, আজান দিতে যাই, মসজিদে যাই, বিসমিল্লাহ বলে ওযু করে, কি সুন্দর, হ্যাঁ, পবিত্র হয়ে যায়, মসজিদে আসে, প্রথম কাতারে আসে, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সুন্নাত পড়ে, তারপরে আপনার ইমাম সাহেবের সাথে জামাতে নামাজ পড়ে, তারপরে নামাজ শেষে আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো জিকির আজকার করে। কেউ কেউ আবার হাত তুলে মোনাজাত করে, কান্নাও করে প্রত্যেকদিন 5 ওয়াক্ত সালাতের পরে। তাহলে এই ব্যক্তির চরিত্র, এই ব্যক্তির অবস্থা। আর বেনামাজি রাস্তাতে ঘুরতেছে, নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, আল্লাহকে স্মরণ করে না, তাসবিহ তাহলিল পড়ে না, আলহামদুলিল্লাহ পড়ে না, আল্লাহর জিকির করে না, আল্লাহকে স্মরণ করে না, তার আর এর মধ্যে পার্থক্য হয়ে যাচ্ছে দুনিয়াতেই তো পার্থক্য হচ্ছে দুইজনের মধ্যে। তাহলে কবরে কেন পার্থক্য হবে না বলেন? কবরে তো এটাই হবে, কবরে তো সেম পার্থক্য হবে। নামাজি ব্যক্তির কবরের অবস্থা, বেনামাজির কবরের অবস্থা কখনোই এক হতে পারে না, কখনোই এক হবে না। দুজনের পার্থক্য অনেক পার্থক্য। নামাজি ব্যক্তির সম্ভাবনা জোরালো আছে ইনশাআল্লাহ, যে নামাজি ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়তে পড়তে মারা গেছে, সেই ব্যক্তির কবরে শাস্তি হবে না, ইনশাআল্লাহ তার কবরে শাস্তি হবে না। আর বেনামাজি ব্যক্তি যে নামাজ পড়তেছে না, বেনামাজি হয়ে মারা গেল, 100% সম্ভাবনা আছে, জোরালো সম্ভাবনা আছে যে প্রথম থেকেই কবরে শাস্তি হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোন বিধানের ক্ষেত্রে কাফের বলেন নাই, শুধুমাত্র নামাজের ক্ষেত্রে বলছেন কাফের। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল কাফের, কুফরি করলো, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল কুফরি করলো। আমাদের এবং কাফেরদের মাঝে পার্থক্য শুধু নামাজ। যে নামাজ পড়ছে সে মুসলিম, যে নামাজ পড়ে না সে কাফের। রাসূল এভাবে অসংখ্য জায়গায় বলছেন, এই একমাত্র নামাজের ক্ষেত্রে। আর এই জায়গাতেই আমাদের সমস্যা রয়েছে। তাহলে জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য 1 নম্বরে আমাদেরকে সালাতটা পড়তে হবে। জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে, জাহান্নাম থেকে আশ্রয় চাইতে হবে, সালাত পড়তে হবে। সেই জাহান্নাম আমরা এটাকে কেয়ারই করি না, আমরা এটাকে মনেই করি না। জাহান্নাম কত কঠিন, এটা যারা যাবে, হাদিসের মধ্যে আসছে, খুব ভালো করে খেয়াল করেন।
জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে চাদর দিয়ে আবৃত করে, আর একটা হাদিসে আসছে মেষের মতো, একটা ছাগলের মতো সাদা কালো ছাগলের রূপ দিয়ে তিনি মৃত্যুকে নিয়ে আসবেন। মৃত্যুকে কোথায় নিয়ে আসবেন? জান্নাত জাহান্নাম মাঝ বরাবর একটা দেয়াল আছে, সেই দেয়ালের উপরে মৃত্যুকে নিয়ে আসা হবে, একটা জায়গাতে নিয়ে আসা হবে। সবাইকে ডাক দেওয়া হবে, হে জান্নাতীরা, হে জাহান্নামীরা। এই ডাক শুনে সবাই যারা জান্নাতি তারা খুব টেনশনের সাথে তাকাবে। আবার ডাক দিল, জান্নাতে চলে আসছি, আবার না জানি কি বলে, বাইরে একটু করে দেয় নাকি, একটা টেনশন। জাহান্নামীরা খুব আশা নিয়ে, জাহান্নামীরা খুব খুশি মনে তাকাবে, জাহান্নাম থেকে বের করে দিব নাকি আল্লাহ। ওদের তো চিন্তা, ওরা তো গেছে জাহান্নামে, ওদের তো নতুন করে আতঙ্কিত হওয়ার কিছু নাই। আল্লাহ ডাক দিছে, নতুন করে হয়তো বা কোনো আশা, আল্লাহ কি বের করে দিব কিনা, আল্লাহ রহম করে, এই জন্য খুব আশা নিয়ে তাকাবে। আর জান্নাতীরা তো জান্নাতে চলে গেছে, তখন তাদের একটা টেনশন, এই সুযোগ সুবিধা কি আবার শেষ হয়ে যাবে নাকি, তখন তারা টেনশন নিয়ে তাকাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা কি জানো এটা কি? তখন উভয় পক্ষ বলবে যে হ্যাঁ, এটাকে তো আমরা চিনি, ও তো আমাদের মৃত্যু, দুনিয়াতে থাকতে আমাদের সবার জান কবজ করে ও আসছে, ওই মৃত্যু সবাই চিনবে। এবার দেখেন কি করা হবে, এবার মৃত্যুকে সবার সামনেই মৃত্যুকে জব করে দেওয়া হবে, মৃত্যুকেই মেরে ফেলা হবে। যখন এটা আজকের পর থেকে আর মৃত্যু নাই, মৃত্যু যখন মরে গেল তখন আর কার কাছে মৃত্যু আসবে, কারণ ও তো আসার মতো অবস্থা নাই, ও তো মরেই গেছে। এই কাজটা করার পরে যারা জান্নাতি ছিল, জান্নাতি যারা, তারা এই পরিমাণ খুশি হবে। আল্লাহ রাসূলের আরেকটা হাদিসের মধ্যে আসছে, যদি খুশি হওয়ার পরে অতিরিক্ত খুশি, এতটাই খুশি হওয়ার পরে যদি মারা যেত, তাহলে জান্নাতীরাই মারা যেত। এই পরিমাণ খুশি হবে, কিন্তু মরার তার সুযোগ নাই, কারণ মরা তো মরে গেছে। আর জাহান্নামীরা এই পরিমাণ কষ্ট পাবে, আল্লাহ রাসূল বলছেন যদি আফসোসের কারণে যদি কেউ মারা যেত, তো ওই মুহূর্তেই জাহান্নামীরা মারা যেত আফসোসের কারণে। কেন? কারণ তখন তাদের মনে হবে দুনিয়াতে অনেক কষ্ট ছিল, দুনিয়াতে অনেক কষ্টের সাথে পাঞ্জা লড়ার পরে তো মরণ এসে নিয়ে আসছিল, কষ্টটা তো শেষ হয়েছিল এক সময়, কিন্তু আজকে যে পরিমাণ কষ্টে আছি আর মৃত্যুই মরে গেল, তার মানে কি যত কষ্টই হোক না কেন আর আমাদের মৃত্যু হবে না। এই জন্য তারা আফসোসের সাথে খুব আফসোস করবে। আর জান্নাতীরা কেন খুশি হবে? কারণ তারাও চিন্তা করছে যে হাইরে সুখ, এই সুখটা শেষ হবে না, তাইলে মৃত্যু যখন মরে গেল, তাহলে হঠাৎ করে মৃত্যু এসে আমাদের সুখকে ধ্বংস করে দিবে, সেটা তার সুযোগ নাই। সুতরাং তারা অনেক খুশি হবে। তাহলে এই যে দেখেন হাদিসের কথা, যে জাহান্নাম এবং জান্নাত, তাহলে জাহান্নাম কি পরিমাণ ভয়ানক জায়গা, শাস্তির জায়গা, যে মৃত্যুটা মরে গেল আর তারা ওখানেই থাকবে, বের হতে পারবে না, তাদের আর মৃত্যু হবে না, সেই কারণে আফসোসেই মরে যেত। কতটা কঠিন জায়গা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে এসেছে যে জান্নাত এবং জাহান্নামের কি অবস্থা। যে জান্নাত এবং জাহান্নামের হাদিসে জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলছিলেন, যাও একটু জাহান্নামকে ঘুরে আসো। জান্নাতের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন। জাহান্নাম ঘুরে আসার পরে জিবরাইল বলতেছে, আল্লাহ, জাহান্নামের যে অবস্থা, কেউ তো এর মধ্যে ঢুকবে না। জাহান্নাম যে পরিমাণ শাস্তি আর যে পরিমাণ ওখানে আযাব দেখলাম, কোনো মানুষ তো এখানে জীবনেও ঢুকতে পারবে না, কারো পক্ষে এখানে ঢোকা সম্ভবই না, কেউ ঢুকবেই না, সবাই এখান থেকে বেঁচে যাবে, সবাই বাঁচার চেষ্টা করবে, কেউ এটা চাইবেই না। এরপর আল্লাহ তাআলা কি করলেন, জাহান্নামকে একটা অবস্থা তৈরি করে দিয়ে এবার আবার জিবরাইলকে বললেন, জিবরাইল আরেকবার যাও তো, যা দেখে আসো। এবার জিবরাইল আসার পরে বলতেছে, আল্লাহ, এখন যে অবস্থা দেখলাম, কেউ তো মনে হয় জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আগে বলছিল কেউ জাহান্নামে যাবে না, এখন আল্লাহ কি করলেন, যে তারপরে এইবার একটু সেন্স করে দেওয়ার পরে জিবরাইল এসে বলতেছে যে আমার তো মনে হচ্ছে কেউ জাহান্নাম থেকে বাঁচবে না, সবাই জাহান্নামে যাবে। কি করা হয়েছে? হাদিসের মধ্যে বলা হয়েছে, হুজিবাতিন নারু বিশাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। জাহান্নামকে চতুর্দিকে জাহান্নামকে সুসজ্জিত করা হয়েছে শাহওয়াত দিয়ে। শাহওয়াত মানে কি? শাহওয়াত মানে মনের প্রবৃত্তি দিয়া। শাহওয়াত মানে আপনার মন যা চায় তাই আপনি যদি করেন তাহলে আপনি জাহান্নামে যাবেন, সোজা কথা। শাহওয়াত মানে আপনার মনের ইচ্ছা, আপনার মনের কথা আপনি শোনেন। কোন মনের কথা? শয়তান মনের কথা, ভালো মনের কথা আপনি শোনেন না, মন যা চায় তাই করেন। এটা হলো শাহওয়াত, ইচ্ছা মতো প্রবৃত্তি, মনের খারাপ মনের চাহিদা পূরণ করলেই আপনার জাহান্নামে যাওয়া সহজ হবে।
আর জান্নাতকে ঘিরে দেওয়া হয়েছে অনেক কষ্ট দিয়ে, অভাব দিয়ে, অনটন দিয়ে, রোগ দিয়ে, ব্যাধি দিয়ে, নানান রকমের তার উপরে নির্যাতন আসবে, নিষ্পেষণ আসবে, এগুলো দিয়ে জান্নাতকে ঘিরে দেওয়া হয়েছে। যে যত বেশি কষ্টের মধ্যে থাকতেছে, যে যত বেশি অভাবের মধ্যে থাকতেছে, যে যত বেশি আল্লাহর পরীক্ষার মধ্যে আছে, যে যত বেশি পারিবারিক অশান্তির মধ্যে আছে, পারিবারিক রোগ ব্যাধি, ছেলে সন্তান, স্ত্রী ওয়াইফ, নিজের অশান্তির শেষ নাই, অভাবের শেষ নাই, তারপরেও আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে আছে, তারপরেও 5 ওয়াক্ত সালাত করে, তারপরেও জিজ্ঞাসা করলে একবার অভিযোগ দায়ের করে না মানুষের কাছে যে না আমি খুব খারাপ আছি, আল্লাহ আমাকে খারাপ রাখছেন, অনেক কষ্ট, খাওয়া নাই পেটের মধ্যে, তারপরেও জিজ্ঞাসা করছে কেমন আছেন, আলহামদুলিল্লাহ, মুস্কি হাসি দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ। অথচ এই আলহামদুলিল্লাহর পিছনে যে কত কষ্ট, অথচ এর মাঝে যে কি পরিমাণ দুঃখ, তার নিজের অসুস্থতা, তার ওয়াইফের অসুস্থতা, তার অভাব অনটন, চাকরি নাই, হ্যাঁ, এরকম নানান কিছুর মধ্যে মুস্কি হাসি দিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলতেছে আলহামদুলিল্লাহ। এই লোক মারা গেলে জান্নাতে চলে যাবে। আর ওই যে জাহান্নামকে ঘিরে দেওয়া হয়েছে হলো আপনার মন যা চায়, মন চাইতেছে একটু এই দুষ্ট পোলামানদের সাথে মিশিয়ে এটা খাইলো, চল, মন চাইতেছে একটু সিনেমা দেখি, গেল, মন চাইতেছে এটা করি, করলো, মন চাইতেছে জেনা করতে গেল, সবই পাইতেছে, সমস্যা নাই, মন চাইতেছে এটা করি, সেটাই করতেছে, মানে মন যেটা চাচ্ছে, মন চাইতেছে নামাজ পড়তে, মন চাইতেছে না, মানে মনের একটা চাওয়া, নামাজ পড়িস না, পড়ে না, মন চাইতেছে ফজরের সময় উঠতে, মন চায় না, ওঠে না, মন চাইতেছে হজ করার কি দরকার, আরো 2-1 বছর পরে যাই, মনের কথাই শুনলো, হজ করলো না, এরকম ভাবে যা মনে বলতেছে সবই করতেছে। এইটাই হলো জাহান্নামে যাওয়ার একটি অন্যতম মাধ্যম। আপনি যেটা মন চাইতেছে সেটাই করতেছেন, ইসলামের কাছে আপনার দরখাস্ত পেশ করতেছেন না, আপনার যা মন চাইবে তা করলে হবে না, তো ইসলামের কাছে অনুমোদন নিতে হবে। আপনার মন চাইতেছে আমি এটা খাবো, এইটা আপনি ইসলামের সামনে পেশ করেন, ইসলামকে বলেন ইসলাম আমি এটা খেতে চাই, খাওয়া যাবে? ইসলাম আপনাকে অনুমোদন দিল না, না এটা খাওয়া যাবে না, এটা হলো মাদক, এটা হলো মদ, আপনি তার বদলে দুধ খান, মধু খান, শরবত খান, এটা বলতেছে, কিন্তু আপনি ইসলামের কাছে গেলেন না, আপনি আপনার মতো খাচ্ছেন। হ্যাঁ, এরকম নানান বিষয় আপনার মন চাই এটা খাবেন, হ্যাঁ, যে কোনো একটা খাবার, এটা আপনি ইসলামের কাছে দরখাস্ত দেন যে ইসলাম আমি কি এটা খেতে পারবো, এই খাবারটা, ইসলামের কাছে অনুমোদন নেন, নিলে ইসলাম অনুমোদন দিলে সেক্ষেত্রে আপনি খেতে পারেন। আর যদি অনুমোদন না দেয় খাবেন না। কিন্তু আমরা তো অনেকে ধারি না, আমরা অনেকেই ব্যাং খাই, আছে না অনেকের মধ্যে, অনেকে ব্যাং খায়, মুসলমান ব্যাং খায়, অথচ ব্যাং খাওয়া হারাম। ইসলামের কাছে অনুমোদন নিয়েছিলেন? ইসলামকে জিজ্ঞাসা করেন ব্যাং খাওয়া যাবে কিনা, ইসলাম বলবে ব্যাং খাওয়া নিষেধ, ব্যাং খাওয়া হারাম, তাহলে খাইয়েন না। কিন্তু আপনার মন চাইছে, আপনার কাছে স্বাদ লাগে, সুস্বাদু, এরকম আরো অসংখ্য উদাহরণ। বিধর্মীদের কথা বাদই দিলাম, আমাদের মুসলিমদের মধ্যে অনেকে হারাম খাচ্ছে, খাবার হারাম সেটা খাচ্ছে, নানান রকমের। তো এই জন্য বলা হয়েছে যে ইসলামের কাছ থেকে অনুমোদন নিয়ে যদি ইসলাম যেটা বলবে, যেটা এটা হালাল ওইটা করতে হবে, আর যেটা হারাম ওটা করা যাবে না। তাহলে এই হলো অবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এভাবে তিনি জাহান্নামের ভয়াবহতার কথা বলেছেন, যে জাহান্নাম কি কঠিন জিনিস। জিবরাইল আলাইহিস সালাম ঘুরে এসে দেখলেন যে এইবার আর কেউ জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, সেটাই হচ্ছে, জাহান্নাম থেকে কেউ বাঁচতেছে। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দিকে তাকায় দেখলেন ওখানে কারা বেশি। জান্নাতের দিকে তাকায় দেখলেন রাসূল, সেখানে ফকিররা বেশি। ফকির মানে আমাদের রাস্তার ফকির এটা না, ফকির মানে হলো দারিদ্র। হ্যাঁ, রাস্তা দিয়ে ঘুরতেছে যারা, ভিক্ষা করতেছে, এরা এক চান্সে জান্নাতি, এ কথা বলা ভুল, এটা না। এরা ভিক্ষা করলেই যারা জান্নাতি এরা ফকির। আসলে কি এরা ফকির? এরা আল্লাহ জানেন আর ওরা জানে না আসলে এরা ফকির কিনা। প্রকৃত ফকির মানে হলো আল্লাহর কাছে যিনি প্রকৃত দরিদ্র ব্যক্তি। আমরা তো জানি না কে দরিদ্র, কারণ এখন একজন ফকির মারা গেলেও দেখা গেল তার পোশাকের মধ্যেই 4 লাখ টাকা পাওয়া যাচ্ছে। একজন ফকিরকে ধরে দেখা গেল গুনে 4 লাখ পাওয়া যাচ্ছে। তার বাড়িতে গিয়ে খবর নিয়ে দেখছে ফ্রিজ আছে, টিভি আছে, এটা আছে, সেটা আছে, ব্যাংক ব্যালেন্স সবই আছে, দেখছেন? আপনার খবর নিয়ে দেখেন, সে ফকির না, সে ফকির নয়। আপনার পোশাক একটা ভালো আছে, একটা সুন্দর পোশাক পরা আছে, কিন্তু আপনি আসলে দরিদ্র মানুষ, আপনি অনেক অভাবী, আপনি ঋণগ্রস্ত, আপনার বাড়িতে খাবার নাই, আপনি আল্লাহর নিকটে আপনি হলো প্রকৃত দরিদ্র। ফকির মানে ফকির না, ফকির মানে দরিদ্র, ফকির মানে অসহায়, ফকির মানে অনেক অভাবী, সেই ফকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে তাকায় দেখলেন বেশিরভাগ দরিদ্র মানুষ। কেন জান্নাতে গেছে তারা? কারণ বেশিরভাগ দরিদ্র মানুষ, তাদের হিসাব কম, অর্থ কম, হিসাব কম, যাকাতের হিসাব নাই, যাকাত দেওয়ার সুযোগই হয়নি, যাকাত কিভাবে দিবে? সুতরাং অর্থ কম হয়েছে, অপচয় কম হয়েছে, যার কারণে যা প্রয়োজন তাই তারা ঠিক মতো পায় নাই, অপচয় করবে কোত্থেকে? যার কারণে আল্লাহর কাছে হিসাব দিতে হয়েছে কম, অপচয় হয়েছে কম, এবং
তারা সব দিক থেকে আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে, বাকি যা যা বিধান সেগুলো পালন করতে পেরেছে, সেজন্য জান্নাতে গেছে। ফকির হলেই জান্নাতে যাবে না। যে ফকিররা নামাজ পড়ে না তারা জান্নাতে যাবে না। ফকির হলেই জান্নাতে যাবে নাকি? ফকির কিন্তু নামাজ পড়ে না। এই যে রাস্তাটা মনে করেন ভিক্ষুকরা ভিক্ষা করতেছে, নামাজ পড়ে না, এর মানে এই না যে সে জান্নাতে যাবে। ফকির ঠিক আছে, সে অনেক কিছু থেকে অনেক বিধান তার মধ্যে নাই, যাকাতের বিধান নাই, এক্সট্রা দান করার বিধান নাই, তারপরে সে অপচয় করতে পারবে না, এরকম নানান অর্থনৈতিক গুনাহ সে করতে পারবে না, সে ওই দামি কোনো হারাম কিছু খেতে পারবে না, এরকম অসংখ্য গুনাহ থেকে বাঁচবে। এই দিক দিয়ে আবার 5 ওয়াক্ত সালাত পড়বে। এই ফকির সে ধনীদের আগে জান্নাতে যাবে। কিন্তু শুধু ভিক্ষা করতেছে, অভাব, আর নামাজও নাই, কিচ্ছু নাই, জিকির নাই, আজকার নাই, আল্লাহকে ভয় করে না, এই ফকির জান্নাতে যাবে না, মনে রাখবেন। তাহলে এখানে আল্লাহ রাসূল এইবার জাহান্নামের দিকে তাকায় দেখলেন জাহান্নামের বেশিরভাগ মহিলা। জাহান্নামের দিকে তাকায় দেখলেন যে জাহান্নামের বেশিরভাগ অধিবাসী কারা কারা, কি রে, সব তো মহিলা, বেশিরভাগ দেখা যাচ্ছে মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে তাকায় দেখলেন বেশিরভাগ মহিলা, নারী। কি আশ্চর্যজনক কথা, নারীদেরকে জানাতে হবে, এটা তাদেরকে বুঝাবেন। এখন আমি একটা চিন্তা করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের নারীরা আর এখনকার নারীরা, হ্যাঁ জাহান্নামের বেশিরভাগ অধিবাসী নারী, টোটাল কিয়ামত পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবকিছু, সব নারীরা জাহান্নামে, মানে যারা যারা গেল সেখানে বেশিরভাগ নারী। কিন্তু সময়ের যদি পার্থক্য করি আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের নারীরা আর এই যুগের নারীরা, এখানে যদি আপনি পার্থক্য করেন কোন নারীরা বেশি জাহান্নামী, আমি বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের নারীরা, তারা বেশিরভাগ জাহান্নামী নয়, তারা বেশিরভাগ জান্নাতি। কিন্তু এই সময়কার যে নারীরা আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে, আমাদের সময়, আমাদের যুগের নারীরা, এরা বেশিরভাগ জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের নারীরা তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সাথে তারা ছিলেন, তারা মহিলা সাহাবীদের ছাত্রী, তারা সাহাবী, মহিলা সাহাবীদের সাথে তারা থেকেছেন, তাদের কাছ থেকে নসিহত নিয়েছেন, তারা তারা অনেক আল্লাহওয়ালা। এই সময়কার বর্তমান যুগের নারীরা, এরা হলো সবচেয়ে শয়তান, এরা হলো ইবলিসের অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবীরা, ইবলিসের ওয়াইফের বান্ধবীরা এই বর্তমান যুগের, যার কারণে জাহান্নামী বর্তমান যুগের নারীরা বেশিরভাগ জাহান্নামী। পার্থক্য কি? পার্থক্য হলো আমাদের বাংলাদেশের উদাহরণ যদি আমরা দিয়ে থাকি তাহলে আপনারা দেখতে পারবেন, বাংলাদেশে আগে আমাদের মা বোনেরা যারা চলেছে, আপনারা খেয়াল করে দেখবেন, রিক্সায় উঠেছে, সেই রিক্সার মধ্যে যিনি উঠেছেন, যে আমাদের দাদি, ধরেন দাদি, নানি, তিনি তো বুরকা পরেছেন, তার বয়স অনেক, তারপরে আবার কি করছে, বুরকা রিক্সাটাকে আবার কাপড় দিয়ে পেঁচায় দেয় নাই। আপনারা এটা খেয়াল করে দেখবেন, এটা ঐতিহ্য, এটা মুসলিমদের ঐতিহ্য, এটা বাংলাদেশের কথা বলতেছি, যে রিক্সাটাকে আবার পেঁচিয়ে দেওয়া হয়েছে। কেন? কারণ তিনি পর্দা করতেছেন, কারণ তিনি আল্লাহকে ভয় করেন, কারণ তিনি পরপুরুষকে তাকে দেখাবেন না, কারণ তিনি পরপুরুষের সামনে নিজেকে কোনোভাবেই প্রকাশ করতে চাচ্ছেন না। তার বয়স কত? তার বয়স 50। সে পর্দা ছাড়া ঘুরলেও কোনো পুরুষ তার দিকে তাকাবে না। তারপরেও কোন পুরুষ তাকাক বা না তাকাক, আল্লাহ আমাকে কিভাবে চলতে বলছেন আমি সেইভাবে চলবো। যার কারণে নিজে পর্দা করে রিক্সার মধ্যে ওঠার পর রিক্সাকে আবার পর্দা করাচ্ছে। আর এখনকার নারীদের অবস্থা দেখেন, আপনি বুরকা কিনে দিচ্ছেন, বুরকা হারা ফেলছে, সে বুরকা খুঁজে পাচ্ছে না, সে নিজেকে প্রকাশ করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল দুটো কারণ বলছেন যে কেন মেয়েরা বেশি জাহান্নামে যাবে। এক মহিলার লাভ দিয়ে জিজ্ঞাসা করলো, ইয়া আল্লাহ রাসূল, কারণ কি, আমরা কেন বেশি জাহান্নামে যাব? আল্লাহ রাসূল দুটো কারণ বলছেন, কারণ তোমরা হলো বেশি বেশি লানত করো, বেশি বেশি লানত মানে বদদুয়া করে বেশি, গালিগালাজ করে বেশি, বদদুয়া করে বেশি। আর একটা কারণ বলা হয়েছে ওয়াতাকফুরনাল আশির, তোমরা স্বামীর অবাধ্য হও। এই যে স্বামীর অবাধ্য হওয়ার কথাটা লানত করে, এটাও সত্য কথা, স্বামীর অবাধ্য হয় এই কথাটা। এবং আরেকটা হাদিসের মধ্যে বলা হয়েছে, শুধু এই দুটো কারণ এখানে নয়, আরেকটা হাদিসের মধ্যে বলা হয়েছে যে মহিলারা কেন জাহান্নামে যাবে, কারণ তারা পোশাক পরবে উলঙ্গ পোশাক, তারা পোশাক পরবে, পোশাক পরার পরেও তাদেরকে উলঙ্গ মনে হবে যে তারা উলঙ্গ হয়ে আছে। কিভাবে, কি পোশাক পরবে? একেবারে টাইট ফিটিং পোশাক পরবে, একেবারে ছোট পোশাক পরবে, একেবারে পাতলা পোশাক পরবে, এরকম ভাবে পোশাক পরে তারা ঘুরবে। আল্লাহ রাসূল বলেছেন যে আমি এই সকল নারীরা আমি আর রাসূল এখনো পর্যন্ত দেখি নাই, কিন্তু সামনে এই মেয়েগুলো আসবে। রাসূল এই কথা বলেছিলেন আজ থেকে 1500 বছর আগে, 1450 বছর আগে। সত্যি তো রাসূল দেখেন না এরকম নারী, কিন্তু আমরা বর্তমান সময়ে এরকম নারীর অভাব দেখছি না। এরকম নারী হাজারে হাজার নারী, এই সকল নারী রাসূল যে কথা বলেছেন সেই নারীরা। তার রাসূল বলেছেন ওই সময় যে এরা জান্নাতে যাবে না, এরা
জান্নাতের ঘেরানো পর্যন্ত পাবে না এই সকল নারীরা যারা পোশাক পরার পরে উলঙ্গ, যারা নিজেরা অত্যন্ত সুসজ্জিত হয়ে নিজেরা পুরুষদের প্রতি আকৃষ্ট হয় এবং অন্য পুরুষদের তাদের প্রতি আকৃষ্ট করে। এই সকল নারীরা পোশাক পরার পরেও যাদেরকে উলঙ্গ মনে হবে এবং তাদের মাথাগুলো একদিকে হেলে থাকবে, এই রাসূল যা বলেছেন হুবহু একেবারে সত্যি সত্যি মানে 100% মিলে যাচ্ছে বর্তমান সময় নারীদের সাথে। আজকে শোরুমে দেখেন, বাজারে দেখেন, আজকে পুরুষরা পর্যন্ত বাজারে যাওয়া বন্ধ হয়ে গেছে। পুরুষের বউরা আজকে যায় বিভিন্ন শোরুমে, বিভিন্ন ওই যে আপনার যে বাজার করা হয় সেখানে গিয়ে তারা বাজার করতেছে। এই যে আগরা, মিনা বাজার, আরো যে বাজারগুলো আছে, এখানে সব বাজারের দায়িত্ব নারীরা নিয়ে নিয়েছে। এখানে গিয়ে তারা বাজার করে আসে নারীরা। এরকম আরো যে শোরুম গুলো আছে, আরো যে আপনার মার্কেট গুলো রয়েছে, যে সবগুলোতে দেখবেন নারীদের সরাসরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেশিরভাগ মহিলারা তারা হলো জাহান্নামী। কেন জাহান্নামী সেটা আমরা দেখতে পাচ্ছি। আর একটা অপশন যে বলা হলো যে স্বামীর অবাধ্যতা হয়, এটা তো কথাই নাই। আজকে আমাদের অধিকাংশ বউ আমাদের নিয়ন্ত্রণের বাইরে, অধিকাংশ পুরুষের স্ত্রীরা নিয়ন্ত্রণের বাইরে। আপনার কথা সে শোনে না, আপনার কোনো কমান্ড সে মানে না। আপনি যেটা বলবেন তার উল্টা করে। আপনি যদি তাকে ইসলামের পথে চালাতে চান, অনেকের বউ থাকবেই না। যদি আপনি তাকে কড়াভাবে পর্দার নির্দেশ দেন, যদি আপনি কড়াভাবে তাকে ইসলামের নির্দেশগুলো মানতে বলেন, দেখবেন আপনার সাথে তার অনেক মনোমালিন্য হয়ে যাচ্ছে, সে মানতে চাচ্ছে না। অনেকের বউ তো তার শরীরে হাত পর্যন্ত তোলে, অনেকের স্ত্রী স্বামীরে হাত পর্যন্ত তোলে। চিন্তা করেন এই স্ত্রী এই জান্নাতে যাবে? কি পরিমাণ কি কথা বলা হলো এখানে। এটা বাস্তব, বাহিরে বাঘ কিন্তু স্ত্রীর কাছে গিয়ে বিলাই। এটা অনেকেরই আছে, অথচ এটা কোনো মুসলিম পুরুষের চরিত্র হওয়ার কথা ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলা হয়েছে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এমনি বলা হয়নি, মহিলাদের নিয়ন্ত্রণ করার সিস্টেম আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদবের লাঠি মাথা পিঠ থেকে সরাও না। মানে স্ত্রীদের কথা বলা হয়েছে যে তারা বাঁকা হয়ে যাবে, সেই বাঁকাটাকে সোজা করার জন্য আদবের লাঠি রাখবে, হালকা শাসন লাগবে, আবার অমানুষের মতো হয়ে যাবে না। যদি কন্ট্রোল করতে না পারেন, যদি সে আপনাকে তোয়াক্কা না করে, যদি আপনাকে কোনোভাবেই সে মানছে না, ইসলামের কথা আপনি বলতেছেন, অন্য কোনো কথা বলেন না, পর্দা করতে বলেন, ভালোভাবে চলতে বলেন, পাঁচ ওয়াক্ত সালাত করতে বলেন, আরো বিভিন্ন ভাবে তাকে সুন্দর নির্দেশনা দেন, কিন্তু সে মানে না, উল্টা কাজই করে। আপনার সাথে ভালোভাবে কথা বলে না, আপনার সাথে মিষ্টি ভাবে কথা বলে না, আপনার সামনে নিজেকে আকর্ষণ করে না, বরং সে অন্য পুরুষের জন্য চিন্তা করে, অন্য পুরুষের সাথে ভালোভাবে কথা বলে, অন্য পুরুষের জন্য সাজে, এরকম ভাবে অন্য পুরুষের সামনে নিজেকে সৌন্দর্য প্রকাশ করে ইত্যাদি। এটা যদি হয় তাহলে আপনি সিদ্ধান্ত নিয়ে নেন, না আপনি কিসের দুর্বলতা আপনার মধ্যে। এই হলো বিষয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্বামীর অবাধ্য, এই স্বামীর অবাধ্য আজকে অহরহ ব্যাপক। মানে স্বামীর বাধ্য স্ত্রী স্বামীর, এটা বর্তমানে খুবই কম পাওয়া যাচ্ছে। তারপরেও পুরুষরা কি করবে? তারপর ধৈর্য ধারণ করে সবকিছু সহ্য করে মেনে চলছে। এখন যদি সে বাধ্য, সে যদি তার যদি ওই অবস্থা হয়, সে যদি বাধ্যই হয়ে যায় যে না আমার আর কিছু করার নাই, তাকে রাখতেই হবে, আল্লাহ জানেন আল্লাহ তাকে কি করবেন। সে চেষ্টা করছে, মারপিট যাই হোক, হালকা শাসন করছে, তারপরে শোনে না, তারপরে মানে না, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, নাতিপুতি হয়ে গেছে, কি করবে? এখন বাধ্য হয়ে আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ হয়তো তাকে ক্ষমা করে দিতে পারেন ইনশাআল্লাহ, কিন্তু স্ত্রীর খবর আছে, অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই যে হাদিসগুলো যে জাহান্নামের কথা, কোথায় কে যাবে, কারা যাবে বেশি, হাদিসে তাও বলা হয়েছে। সুতরাং আমাদের স্ত্রীদেরকে, আমাদের অধীনস্থ মেয়েদেরকে এই বেশিরভাগ জাহান্নামী হওয়া থেকে বাঁচাতে হবে, সেই জন্য ভূমিকা আমাদের বেশি পালন করতে হবে। আপনি যদি এই জন্য ভূমিকা পালন না করেন, আপনার অধীনস্থ নারীর চলাফেরার মধ্যে উল্টাপাল্টা, এখানে তাকে এ থেকে বাধা দেওয়ার জন্য আপনার কোনো ভূমিকা নাই, তাইলে আপনার নাম কি? দায়ুস। বুঝলেন কথা? আপনার অধীনস্থ কোন নারী যদি বেপরদা চলে, অশ্লীলতা করে, বেহায়াপনা ভাবে চলে, তাহলে আপনার এখানে কোনো ভূমিকা নাই। মানে তাদেরকে আটকানো, তাদের নসিহত করা, তাদেরকে বোঝানো, তাদের শাসন করার ক্ষেত্রে আপনার বিন্দুমাত্র ভূমিকা নাই, বরং উল্টা আপনি তাদের সাথে মিশে, তাদের সাথে গায়ে গা মিলিয়ে আপনি অশ্লীলতাই করেন, তাহলে আপনার নাম হলো দায়ুস। আর দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কে? একজন পুরুষ। দায়ুস হলো একজন পুরুষ যার অধীনস্থ নারীরা অশ্লীলতা করে, বেহায়াপনা করে, নির্লজ্জভাবে চলে, পর্দা করে না, মানে ইসলামিক কার্যক্রম করে, কিন্তু ওই পুরুষের কোনো ভূমিকা নাই তাকে আটকানোর ক্ষেত্রে। এ হলো দায়ুস। এই দায়ুস সে জান্নাতে যাবে না। এই হলো মোটামুটি আমাদের জাহান্নামে কারা যাবে বেশি, কেন যাবে বেশি, কি কারণে যাবে, এই হলো বিস্তারিত বর্ণনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের সকল নারী ও পুরুষকে
সবাইকে আল্লাহ তাআলা যেন তার আদেশ পালন করে জাহান্নাম থেকে মুক্তি দান করে, সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে, আমাদের সপরিবারকে, সপরিবারের প্রত্যেকটা সদস্য, নারী এবং পুরুষ, সপরিবারে একসাথে যেন জান্নাতে আমরা সকল পরিবার একসাথে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আমাদের দান করে, সবাই আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।